হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা তুলসী প্রকাশনীর এলিক্সির অ্যান্ড ইংলিশ কম্পানিয়ান ক্লাস 11-এর দুটো সেমিস্টার একত্রে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার একত্রে বইটা পাবলিশ করা হয়েছে। ডাপ এবং দত্ত সম্পাদিত বই। বইটা লেটেস্ট পাবলিশড বই। বইটা আর পুরোপুরি আমরা রিভিউ করে দেখাবো। তো চলো আমরা পুরোপুরি রিভিউ করে দেখাই। তো বইটার দাম করা হয়েছে কত না 595 টাকা বইটার দাম করা হয়েছে। বইটার দাম করা হয়েছে দেখছো 595 টাকা। বইটা লেটেস্ট পাবলিশড বই, সেকেন্ড নিউ রিভাইজড এডিশন। দুটো সেমিস্টারের বই একত্রে একদম কম দামে, এটা 595। তো আমরা বইটা পুরোপুরি ভিউ করে দেখব, রিভিউ করে, ঠিক আছে। তো বইটা প্রথম কি আছে, সিলেবাস অ্যান্ড স্ট্রাকচার, এবং তারপরে আছে কি কন্টেন্টস। তারপরে সিলেবাস এবং স্ট্রাকচারটা কী আছে, সিলেবাস এবং স্ট্রাকচারে আছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কি সেই সমস্ত জিনিসগুলো, বা কত নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন আছে, সেই সমস্ত জিনিসগুলো এখানে লেখা আছে। আর যেটা কন্টেন্টে কোন চ্যাপ্টার, কোন কোন পেজে কোন কোন জিনিস আছে, সমস্ত কিছু ডিটেলস আছে। যেমন ধরো এখানে যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা আর.কে. নারায়ণ লিখেছেন। প্রথমে ইন্ট্রোডাকশন আছে অথর সম্পর্কে, তারপরে গল্পটা সামারি, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, যে টাইটেল বা শিরোনামটা ধার্য করা হয়েছে সেইটার তাৎপর্যটা কী, এরকম আলোচনা করেছে। তারপর ওয়ার্ড গ্যালারি, খুব সুন্দরভাবে বইটা তোমাদেরকে মানে সামনে তুলে ধরা আছে, যাতে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, সহজে তোমরা ইংরাজিটাকে বুঝতে পারো, ইংরাজিটাকে বোঝা না হয়ে দাঁড়ায়, সেইটা করা হয়েছে। তো আমরা বইটা পুরো রিভিউ করে দেখাবো, যেটা তোমরা বুঝতে পারবে। ক্লাস 11 এবং ক্লাস 11-এর দুটো সেমিস্টার, ফার্স্ট এবং সেকেন্ড একত্রে বই। আমরা দুটো সেমিস্টারের কিছু অংশ পুরোপুরি দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে কন্টেন্ট, তারপরে প্রথম দেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, লেখককে আর.কে. নারায়ণ। অ্যাবাউট দ্য অথর, অথরের সম্পর্কে জানানোর জন্য দেখো অ্যাট এ গ্লান্স খুব সুন্দরভাবে পয়েন্ট করে দেওয়া আছে। নেম, পপুলার নেম, বার্থ প্লেস কোথায়, তারপরে তার সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবার এই লেখক সম্পর্কে যেটা দিল অ্যাবাউট দ্য অথর, সেটাকে বেঙ্গলি করে এখানে খুব সুন্দরভাবে আবার দিয়েছে। তারপর লাইফ অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, লেখকের জীবনী এবং কাজ, সেই সম্পর্কে দিয়েছে, এবং সেইটা আবার বাংলাতে দিয়েছে, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। অ্যাবাউট দ্য টেক্সট, এক ঝলকে টেক্সট সম্পর্কে কী বলতে চাইছে, সেটা বাংলাতে আবার ইংরেজিতে, যাতে অন্য কোনো বইয়ের প্রয়োজন পড়বে বলে মনে করি না। এবার গল্পটা সামারি বা সারসংক্ষেপ দেখো। প্রথমে কি আছে, ইংলিশ থেকে সামারিটা দেওয়া আছে, তারপরে বাংলাতে লেখা আছে। একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রেজেন্টেশন করা হয়েছে, অর্থাৎ ছাত্রের সুবিধার্থে উপস্থাপনা করা হয়েছে। ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা ইংরেজিতে বলা আছে, আবার বাংলাতে লেখা আছে। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, এই টাইটেলের মর্মটা কী বা গুরুত্বটা কী বা তাৎপর্যপূর্ণটা কী, এই টাইটেলটা কেন সিলেকশন হলো, এই টাইটেলটা কেন সিলেকশন হলো সেটা ইংরেজিতে লেখা আছে, আবার বাংলাতে লেখা আছে। অ্যাংলো বেঙ্গলি ভার্সানে দেওয়া আছে, উচ্চারণ সব পূর্ণাঙ্গ, শব্দ গ্যালারিও দেওয়া আছে, যাতে তোমাদের সুবিধা হয়। এবার এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে টপিক, এই টপিকটার উপরে যে যে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর খুব সুন্দরভাবে লেখা আছে দেখো। আবার সেই ওয়ার্ডের সিনোনিম, অর্থাৎ ইংলিশ মানে মিনিং কী হবে, প্লাস বাংলা কী হবে, প্লাস হিন্দি কী হবে। এত সুন্দর বই আশা করি বাজার চলতি কোনো বইয়ে পাওয়া যাবে না, ঠিক আছে। অ্যাংলো বেঙ্গলি প্লাস হিন্দিটাও দেওয়া আছে পাশে, ওয়ার্ড গ্যালারিগুলো, যেটা খুবই সুবিধাজনক বলে মনে করি। এবং সেই সাথে সাথে দেখো ওয়ার্ড মিনিংটা পুরো দেওয়া আছে ওয়ার্ড গ্যালারিভাবে। এবার খুব সুন্দরভাবে এক একটা ওয়ার্ডের ডিটেলস ব্যাখ্যাও দেওয়া আছে, ঠিক আছে, যেটা ছাত্রছাত্রীদেরকে বুঝতে খুবই সুবিধা হবে বলে মনে করি। তো দেখছো পরপর খুব সুন্দরভাবে করা আছে। এবার ঠিক আছে, দেখছো যে প্যারাভিত্তিক বা স্তবিক ভিত্তিক ইংরেজি উচ্চারণ এবং তাদের বাংলা অর্থ সহ করে দেওয়া আছে। দেখো বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ এবং তার বাংলা মানে, অর্থাৎ এই অ্যান অ্যাস্ট্রোলজার্স যে ডে, এই গল্পটার প্যারাভিত্তিক উচ্চারণ এবং তার মানে কিন্তু দেওয়া আছে। এবং দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মাল্টিপল চয়েস কোশ্চেন, শেষ মুহূর্তে ওভারভিউয়ের জন্য পাঠ্যের সম্ভাব্য প্রশ্নের ক্ষেত্রগুলিতে রং এবং হাইলাইট করা আছে, এবং তারকা চিহ্ন সহ গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের থেকে আলাদা করা হয়েছে। দেখো তারকা চিহ্নের মাধ্যমে করা হয়েছে। আর পাঠ্যের উপর বিস্তারিত তথ্য এবং তাদের উৎস প্রসঙ্গ, সেই সাথে সাথে সংশ্লিষ্ট বিষয়, লেখক এবং কবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং বোর্ড প্রদত্ত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রদত্ত সিলেবাসকে মেনটেন করে বইটা লেখা হয়েছে, এবং লেটেস্ট প্রশ্ন প্যাটার্নের ভিত্তি করে বইটাতে চ্যাপ্টার ওয়াইজ
প্রশ্ন সেট আপ করা হয়েছে এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন করা হচ্ছে, সংক্ষিপ্ত উত্তর প্রকাশ করা হচ্ছে, পাঠ্য ব্যাকরণ চ্যাপ্টার ওয়াইজ যে ব্যাকরণ সেই ব্যাকরণগুলোও তুলে ধরা হচ্ছে। দেখছো ইনডিরেক্ট স্পিচ, ফ্রেজাল ভাব, ভাব, এই চ্যাপ্টার ওয়াইজ যে ব্যাকরণগুলো সেগুলো একদম তুলে ধরা হয়েছে এবং রিডিং কম্প্রিহেনশনের বিষয়ে সম্পূর্ণ অনুশীলন করা হয়েছে, যাতে হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট পড়ছে তাদের ক্ষেত্রে সুবিধা হয়। দেখো প্রচুর পরিমাণের এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেন সমস্ত কিছু আছে। দ্য সামি অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ, আমরা শর্টে আর কয়েকটা চ্যাপ্টার দেখাবো। দ্য সামি অ্যান্ড মাদার ওয়ারশিপ, দেখো এই চ্যাপ্টারটায় যে অথার আছে তার অথার সম্পর্কে ডিটেলস আলোচনা করা হচ্ছে, বেঙ্গলি, অ্যাংলো বেঙ্গলি সমস্ত কিছু ডিটেলস, এবং এই গল্পের নামকরণ, যথার্থতা সহ সমস্ত কিছু সারসংক্ষেপ এখানে ডিটেলসে দেওয়া আছে। তারপরে দেখো অড গ্যালারি আছে, অড গ্যালারির প্রোনাউন্সিয়েশন সহ ইংলিশ মিনিং সহ বাংলা মানে দেওয়া আছে এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দের মানেও দেওয়া আছে, যাতে তোমাদেরকে আরও বুঝতে সুবিধা হয়। ডিটেলস এক্সপ্লেনেশন করা আছে। তারপরে চ্যাপ্টার ওয়াইজ বা প্যারা ওয়াইজ, প্রত্যেক চ্যাপ্টারে প্যারা ওয়াইজ বা বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন এবং তার বেঙ্গলি মিনিং এখানে দেওয়া আছে, যার ফলে কিন্তু তোমাদের টেক্সট পড়ার ক্ষেত্রে অন্য কোনো বইয়ের সহযোগিতা নিতে না হয়, তা খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। এবং দেখো যখনই টেক্সট শেষ হয়ে যাচ্ছে তখন সাথে সাথে কিন্তু কি হচ্ছে, দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন, আর এই এমসিকিউগুলোর মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখো তারকা চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে। এবং সিলেবাস মেনটেন করে প্রচুর পরিমাণে এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ম্যাচিং, ঠিক আছে, ডায়াগ্রাম বেসড এমসিকিউ, গ্রামাটিক্যাল, চ্যাপ্টার ওয়াইজ গ্রামাটিক্যাল কোশ্চেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো বইয়ে নেই বলে মনে করি। অমরনাথ, দেখো এখানে অমরনাথ যে চ্যাপ্টারটা আছে এখানে যে সেখানে এখানে সামারিটা দেওয়া আছে, তারপরে সমস্ত কিছু ডিটেলস অন্যান্য চ্যাপ্টারের মতো দেখো বাংলা, ইংরাজি, আশা করি অন্য কোনো বইয়ে এরকমভাবে যে লেখক সম্পর্কে বাংলা, গল্পটার সারসংক্ষেপ সম্পর্কে ইংলিশ প্লাস বাংলা, যাতে তোমাদেরকে বেঙ্গলি উচ্চারণ বা বেঙ্গলি মানে বুঝতে না অসুবিধা হয়, মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে একটা খুবই সুন্দর, এবং ইংরাজিটাকে সহজে বুঝতে এই বইয়ের জুড়ি মেলা ভার। কারণ এই বইটা এত সুন্দরভাবে আমরা দেখেছি, আমাদের যিনি রিভিউ করেছেন যে শিক্ষক, তিনি বলেছেন অন্যান্য বইয়ের তুলনায় বইটি খুবই সুন্দর বই। তো বাজার চলতি অন্যান্য বইয়ের তুলনায় এই বইটা ভালো বলতে পারো। দেখো খুব সুন্দরভাবে এক একটা ওয়ার্ড যে কীভাবে মানেগুলো এক্সপ্লেনেশন করে দিয়েছে। তারপরে যে তোমার প্রোনাউন্সিয়েশন বাংলা, ওই চ্যাপ্টারের প্যারাওয়াইজ প্রোনাউন্সিয়েশন এবং বাংলা মানে এখানে খুব সুন্দরভাবে করে দিয়েছে। তারপরে প্রচুর পরিমাণে এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ম্যাচিং কোশ্চেন, তারপরে ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেন, তারপর ট্রু ফলস, তারপরে গ্রামাটিক্যাল কোশ্চেন কিন্তু এরকমভাবে পরপর করা আছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকমভাবে দেওয়া আছে, তোমরা দেখছো। তারপর দেখো ম্যাকবেথ, আমরা যেটা ম্যাকবেথের যে নাটক, সেই নাটক সম্পর্কে অ্যাট এ গ্লান্স উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু বর্ণনা করা আছে, তারপরে তার জীবনী সম্পর্কে, এবং তারপর নাটকটা কিভাবে সামারি সমস্ত কিছু ডিটেলস বাংলা ইংরাজিতে দেওয়া আছে এবং পুরো ডিটেলসটা তোমাদেরকে তুলে ধরা হয়েছে। তো আমরা শর্টে তোমাদেরকে রিভিউ করে দেখাবো, কয়েকটা চ্যাপ্টার পুরোপুরি দেখালাম যাতে তোমাদের পুরোপুরি বুঝতে সুবিধা হয়, কারণ অনেক বই তোমরা কিনে অনেকে হয়তো মনের মতো হয় না বা পড়তে অনেক সমস্যা হয়, তাই তোমাদের বই রিভিউ করা। এবং সেই বইটা রিভিউ করতে গিয়ে আমরা দেখেছি যেটা পুরোপুরি যাতে তোমাদের দেখে সুবিধা হয়, সেই জন্য আমরা সমস্ত এক একটা চ্যাপ্টার পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে ম্যাকবেথ যে নাটক, সেই নাটকের পুরো ডিটেলস এবং স্ট্যান্জা ওয়াইজ, প্যারাগ্রাফ ওয়াইজ তোমাদের মানে দেওয়া আছে, এবং সেই সাথে সাথে এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নগুলো স্টার মার্কস করে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে দেখো খুব 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 সুন্দরভাবে এখানে বর্ণনা করে। তারপর অথেলো যেটা উইলিয়াম শেক্সপিয়ার, সেই ডিটেলস লেখা আছে, ওয়ার্ড মিনিংস, ওয়ার্ড গ্যালারি করা আছে। ওয়ার্ড গ্যালারিতে সেনেটর, যেটা সেনেটের এই যে ইংলিশ মিনিংটা কী হবে তার এক্সপ্লেনেশন, এ মেম্বার অফ ডেলিভারেটিভ অ্যাসেম্বলি, এই যে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে, এগুলো কিন্তু অন্যান্য বইয়ে নেই। এবং সেই সাথে সাথে বেঙ্গলি মিনিংটা কিন্তু এখানে দেওয়া আছে, এরকমভাবে পরপর কিন্তু দেওয়া আছে। তারপরে অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথের যে সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ এখানে প্রোনাউন্সিয়েশন এবং তার বাংলা মানে, এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে যাতে তোমাদেরকে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তারপরে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, যেটা কিন্তু একদম দেখছো চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে
পুরোপুরি প্রশ্ন সহ এবং শুধু প্রশ্ন নয়, হচ্ছে কি সিলেবাস ভিত্তিক প্রশ্ন সহ কিন্তু এখানে দেওয়া আছে। তো আরেকটা দেখো, দা ওপেন উইন্ডোটা কীভাবে নামকরণ হলো, তারপর সারসংক্ষেপ, ঠিক আছে, সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে আস্তে আস্তে আমরা অন্য দেখো, তারপরে আছে কি টেক্সচুয়াল যে পার্ট, সেটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে দেওয়া আছে কি রিডিং কম্প্রিহেনশন আনসিন, অর্থাৎ আনসিন দেওয়া আছে এবং সেই আনসিনের উপর এমসিকিউ দেওয়া আছে যাতে তোমাদেরকে প্র্যাকটিস করতে সুবিধা হয়। এবং প্রত্যেকটা আনসিনের দেখো এখানে প্রত্যেকটা আনসিন খুব সুন্দরভাবে লেখা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং প্রত্যেকটা আনসিনই হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে প্যাটার্নে আনসিন পরীক্ষায় পড়ে সেরকমই করা আছে। এবং প্রত্যেকটা আনসিনের তোমাদের উত্তরও দেওয়া আছে নিচে যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব সেমিস্টার টুর জন্য একটি গুরুত্বপূর্ণ বই হলো এটা। আর সেমিস্টার টুর সিলেবাস এবং স্ট্রাকচার, যে সেমিস্টার টুর সিলেবাস এবং স্ট্রাকচারের জন্য যে বইটা, সেটা হলো এটা। প্রথম স্ট্রাকচার দেওয়া আছে, তারপরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রদত্ত যে সমস্ত জিনিসগুলো সেটা দেওয়া আছে। তারপরে আছে কি কন্টেন্ট, ঠিক আছে। তারপরে কন্টেন্টের পরে আছে দেখো এখানে কন্টেন্টে কোথায় কী দেওয়া আছে সমস্ত কিছু লেখা আছে। তারপরে তোমাদের কি আছে রাইটিং স্কিল। এখানে কথাটা বলে রাখি, এখানে 12-এর যে বোর্ড প্রদত্ত সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে বইটা পুরোপুরি লেখা আছে। রাইটিং স্কিল নন টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সচুয়াল ভিত্তিক গ্রামার নয়, সেই সমস্ত পুরোপুরিভাবে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা কয়েকটা চ্যাপ্টার দেখাবো। দেখো দ্য গার্ডেন পার্টি, এখানে এই গার্ডেন পার্টি যেটা ক্যাথরিন ম্যানসফিল্ড লেখা, এটার প্রথম অ্যাবাউট দ্য অথর সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে এবং সেটা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য কি করা হয়েছে বেঙ্গলি মিনিং সহ এখানে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস 11-এর মতো এখানেও অ্যাংলো বেঙ্গলি ভার্সানে দেওয়া আছে যাতে তোমাদেরকে পড়তে বুঝতে এবং সহজে অনুধাবন করতে সুবিধা হয়। এবং ওয়ার্ড গ্যালারি দেখো, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন, ইংলিশ মিনিং এবং সেই সাথে সাথে বাংলা মিনিং কী হবে সেটাও দেওয়া আছে, যা অন্যান্য কোনো বইয়ে নেই বলে মনে করি। তো তারপরে স্ট্যান্ডা ওয়াইজ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোর এক্সপ্লানেশান দেওয়া আছে যাতে তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। তারপরে কী আছে দেখো যে প্রোনাউন্সিয়েশন স্ট্যান্ডা ওয়াইজ, প্যারা ওয়াইজ, কোনো একটা গল্পে প্রত্যেকটা গল্পে প্যারা ওয়াইজ যে টেক্সট আছে সেই টেক্সটের বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন এবং প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে দেখো চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে কী আছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারটা বিভিন্ন একদম বোর্ড প্রদত্ত যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, বোর্ড প্রদত্ত শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তারকা চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে, দেখা পাচ্ছ। তারপরে বোর্ড প্রদত্ত যে সিলেবাস অনুযায়ী একদম প্রচুর পরিমাণে দেখো এখানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, তারপরে একটু হালকা হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ লং অ্যান্সার টাইপ কোশ্চেন সেখানে একটা দেওয়া আছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে। মানে সিলেবাস প্রদত্ত যেটা দেওয়া আছে একদম পুরো সেরকমভাবে এখানে করা আছে। তারপরে জিমি ভ্যালেন্টাইন এই চ্যাপ্টারে দেখো একদম লেখক সম্পর্কে, তারপর টেক্সট সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আছে। তারপরে একটা ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ড মিনিংয়ের প্রোনাউন্সিয়েশন এবং সেই সাথে সাথে তার বাংলা মানে, হিন্দি মানে এবং অ্যানোট থেকে যে টেক্সচুয়াল যে সমস্ত ওয়ার্ড আছে সেই সমস্ত ওয়ার্ডগুলোর এক্সপ্লানেশান এবং তারপরে জিমি ভ্যালেন্টাইনের যে প্যারা অনুযায়ী প্রোনাউন্সিয়েশন এবং তার বাংলা মানে একদম পুরোপুরি করে দেওয়া আছে। সেই সাথে সাথে প্রথম থেকে দেখো এখানে জিমি ভ্যালেন্টাইন শেষ হওয়ার পরে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে এবং তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন শেষ হওয়ার সাথে সাথে আছে কি একটু লং অ্যান্সার টাইপ কোশ্চেন, একদম হচ্ছে ক্লাস 12-এর সিলেবাস ভিত্তিক প্রশ্ন করা। তারপরে এরকমভাবে পরপর কিন্তু করে দেওয়া আছে। তারপরে দেখো এ গোষ্ঠী লাইভ, যেটা হচ্ছে গিয়ে তোমার উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেওয়া হচ্ছে কি তোমার সিলেবাস ভিত্তিক মেনটেন করা হয়েছে। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলবো যে নন টেক্সচুয়াল গ্রামার, যেটা তোমাদের সিলেবাসে যে টপিকে ছিল, নন টেক্সচুয়াল গ্রামারের যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসবে সেটা একদম খুব সুন্দরভাবে শর্টে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে কীভাবে কি হচ্ছে টেন্সগুলোর প্রত্যেকটা নিয়ম সহ বর্ণনা করা আছে এবং প্র্যাকটিস দেওয়া আছে। তারপর ভয়েস চেঞ্জ,
ঠিক আছে, গ্রামাটিক্যাল পার্টও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে হচ্ছে গ্রামাটিক্যালগুলো খুব সুন্দরভাবে অন্যান্য বইয়ের থেকে এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, কারণ তোমরা দেখলে বুঝতে পারবে ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে করে দেওয়া আছে এবং সেই সাথে প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে। তারপরে হচ্ছে কি যেমন হচ্ছে কি ন্যারেশন দেখছো, ন্যারেশন বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন কী হবে, ন্যারেশনের বিভিন্ন রুলস এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। ফ্রেজাল ভাব, মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাবগুলো এখানে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয়। তারপর প্রিপোজিশান, প্রিপোজিশনের ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশান কোথায় হবে এবং সেই সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান হচ্ছে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান থাকে, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানগুলো মানে সহ এবং সেই সাথে সাথে কোথায় কীভাবে ব্যবহার হয় এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে প্রত্যেকটা টেক্সট হচ্ছে গিয়ে গ্রামারের ক্ষেত্রে প্রত্যেকটা প্র্যাকটিস সেট দেওয়া আছে যাতে তোমাদের সুবিধা হয় যে কতটা পারলে। তারপর ক্লসের রুলস, ঠিক আছে, তারপর প্র্যাকটিস দেওয়া আছে। এরকমভাবে খুব সুন্দরভাবে গ্রামাটিক্যাল পার্টটা কিন্তু কমপ্লিট করা হয়েছে। এবার যেটা দেখাবো যেটা হলো কি না, তোমাদের যেটা দেখাবো সেটা হলো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে প্রথম প্যারাগ্রাফ রাইটিং আছে। প্যারাগ্রাফ রাইটিংয়ে অনেকগুলো হচ্ছে গিয়ে বিষয়ের উপর প্যারাগ্রাফ রাইটিং করা আছে। প্রায় দেখছো অনেকগুলো পয়েন্টের উপরে প্যারাগ্রাফ করা আছে রাইটিং স্কিলের, প্রায় 60টারও অধিক প্যারাগ্রাফ রাইটিংই হবে। তো সত্যি আমরা দেখছি 60, 70টা, 72টা প্যারাগ্রাফ রাইটিং আছে। তারপর ফর্মাল লেটার রাইটিং কিভাবে লিখতে হয়, ঠিক আছে, তারপরে কোন কোন বিষয়গুলো কিভাবে লিখবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে কতকগুলি ফর্মাল লেটার রাইটিংয়ের উদাহরণ এবং ডিটেলস এখানে দেওয়া আছে যাতে তোমাদেরকে সুবিধা হয়। প্রায় গোটা 25-30-এর মতো তোমাদের হচ্ছে কি ফর্মাল রাইটিং লেটার দেওয়া আছে যাতে তোমরা উদাহরণগুলো একটু পড়তে পারো, বুঝতে পারো। তারপরে প্র্যাকটিস ফর পারফেকশন, অর্থাৎ কতটুকু শিখলে সেটা পারফেকশনের জন্য এখানে প্র্যাকটিস সেট দেওয়া আছে যেটা তোমরা লাস্টে দেখা পাবে। দেখো ফর্মাল লেটার, এখানে আমি যেটা বলছিলাম ফর্মাল লেটার কয়েকটা ছিল মাত্র, কিন্তু না, ফর্মাল লেটার প্রায় 53টা, যেটা সমস্ত ফর্মাল লেটারকে তোমাদের কিন্তু চাহিদা পূরণ করবে। তারপরে হচ্ছে কি ইভেন্ট রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয় সেই সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং কয়েকটা রিপোর্ট রাইটিংয়ের উদাহরণ এখানে দেওয়া আছে বিভিন্ন রিপোর্ট রাইটিংয়ের, সেগুলো তারপরে তোমাদের কি প্রায় 20টার মতো রিপোর্ট রাইটিং দেওয়া আছে। রিপোর্ট রাইটিংয়ের এরকম পয়েন্ট থাকবে, তারপর কীভাবে লিখতে হবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর প্রজেক্টের কাজটা কিন্তু এখানে দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন যাতে আমরা লেটেস্ট বইয়ের আপডেট এবং যে বইয়ের আপডেট তোমরা পেতে চাইছো সেটা কমেন্টে জানাও। ধন্যবাদ।